আসসালামু আলাইকুম। আবারও আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2024 সালের সেন্টেন্স কানেক্টরের প্রশ্ন নিয়ে। তো শুরু করা যাক। ইট ইজ নোন টু অল, এটা সবার জানা। গ্যাপ রয়েছে, গ্যাপে আমরা দিব দ্যাট। তাহলে কি হলো? ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবার জানা যে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ মূল্যবান ধাতু। দেয়ার আর মেনি মেটালস, আরও অনেক ধাতু রয়েছে, চিপার দ্যান গোল্ড, যেটা স্বর্ণের চেয়ে সস্তা। দো, যদিও, দে লুক লাইক ইট, এটা স্বর্ণের মতোই দেখতে। এরপরে আবার গ্যাপ রয়েছে এবং যে বাক্য রয়েছে, দে গ্লিটার ফর সামটাইমস, তারা কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড হয়, তারা বিবর্ণ হয়ে যায়। ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে। এখানে যে বাক্যটি রয়েছে, তারা কিছু সময়ের জন্য চকচক করে, এবং পরে যে বাক্যটি রয়েছে কমা দিয়ে, যে দে ফেড অয়ে ইন দ্য লং রান, তারা দীর্ঘমেয়াদে অর্থাৎ দীর্ঘ সময়ে তারা কি হয়ে যায়? বিবর্ণ হয়ে যায়। খেয়াল করলে দেখা যায় যে দুটি ভাবে বাক্যের অর্থ কিন্তু বিপরীত ভাব প্রকাশ করে। তো এরকম দুটি বাক্যাংশের অর্থ যদি বিপরীত ভাব প্রকাশ করে এবং শুরুতে গ্যাপ থাকে, তাহলে যদিও অর্থে দো এবং অলদো ব্যবহার করা যায়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক লোক রয়েছে। তারপর আবার গ্যাপ রয়েছে এবং গ্যাপের পরে অক্সিলারি ভার্ব রয়েছে। বাক্যের মাঝখানে এভাবে গ্যাপ এবং গ্যাপের পরে ভার্ব আসলে কিংবা অক্সিলারি ভার্ব আসলে ওই গ্যাপে সাধারণত রিলেটিভ প্রোনাউন বসে। এখন রিলেটিভ প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, সময়ের ক্ষেত্রে হোয়েন এবং স্থানের ক্ষেত্রে হয়ার বসে থাকে। যেহেতু এখানে মেনি পিপল ব্যক্তি, সেহেতু এখানে হু বসেছে। হু আর আউটওয়ার্ডলি জেন্টল অ্যান্ড ফলিস্ট। লেটার অন, পরবর্তীতে, দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের প্রকৃত পরিচয়, ইজ রিভিলড, প্রকাশিত হয়। কখন? যখন। এই গ্যাপে হয় যখন। দে ডু নট এক্সারসাইজ, তারা অনুশীলন করে না মোরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধ। দ্যাটস ওয়াই, এজন্যই পিপলসে, মানুষ বলে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই গ্যাপে আমরা দ্যাট বসাবো। এটা অবশ্যই একটা প্রবাদ বাক্য। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলে শোনা হয় না, এটা একটি প্রবাদ বাক্য এবং এই প্রবাদ বাক্যেরই অংশ এই দ্যাট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো আজকে এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।